একটা চিপসের প্যাকেট আর একটা ডিম দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে খুব সহজেই পুরো পরিবারের জন্য বানিয়ে নিন সবজিতে ভরপুর খাস্তা মুচমুচে মুখরোচক নাস্তা। আর তার জন্যই প্রথমে আমি একটা 5 টাকা দামের চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি। সম্পূর্ণ চিপসটা প্যাকেটের মধ্যে একটা বেলনি দিয়ে এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো হয়ে যাওয়া চিপসটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কয়েকটা সবজি এখানে আমি কেটে নেব। প্রথমেই একটা গোটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। সঙ্গে একটা গোটা পেঁয়াজও কুচিয়ে নিচ্ছি। তবে পেঁয়াজটা কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা এখানে আমি কুচিয়ে নেব। অবশ্যই আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবারে একটা গোটা গাজর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গাজরটা এখানে গ্রেট করে নিচ্ছি। একটা গোটা মূলও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মূলটাও এখানে গ্রেট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু আরও সবজি এখানে ব্যবহার করতে পারেন। সব কিছু সবজি কিন্তু এখানে আমার কাটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে গোটা একটা ডিম খুব ভালোভাবে ফাটিয়ে নেব। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা সবজি কিংবা চিপসের পরিমাণ অনুযায়ী ডিম নেবেন। গুঁড়ো করা চিপসের মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি সামান্য চাট মশলা, কিছুটা ধনিয়া পাতা কুচি আর আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর চিপসটা দেওয়ার ফলে আলুর স্বাদটাও এতে পাবেন, আর আলুর চিপসে কিন্তু দারুণ একটা টেস্টি মশলা দেওয়া থাকে, আর সেই মশলার কারণে কিন্তু এর মধ্যে আর বেশি মশলাও মেশাতে হবে না, ফলে নাস্তাগুলো কিন্তু খুব টেস্টি হবে। সব কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দার গুঁড়ো। ময়দার গুঁড়োটা খুব ভালোভাবে বাটির গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আগে থেকে বানিয়ে রাখা ডিমের সম্পূর্ণ মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবারে গ্যাসের ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা আগে থেকে আমার ব্যবহার করা ছিল, তাই লবণটা কালো হয়ে গেছে। হাঁড়িতে সম্পূর্ণ লবণটা এইভাবে পাতিয়ে দিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি আগে থেকে নিয়ে রাখা ডিমের মিশ্রণটা। হাঁড়িটা ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো এটা আমি বেক করে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রেখেছিলাম। একটু চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে যে ভিতরটা পুরোপুরি বেক হয়ে গেছে কিনা। কাঠিটা কিন্তু একেবারেই শুকনো বেরিয়ে এসছে, তার মানে পুরোপুরি নাস্তাটা এখানে বেক হয়ে গেছে। এবার এই নাস্তাটা বাটির মধ্যে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চাকুর সাহায্যে আমি চারিধারটা এইভাবে একটু দাগ দিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা বাটি থেকে বেরিয়ে আসে। বাটি থেকে নাস্তাটা আমি এখানে তুলে নিয়েছি। এবারে চৌকো চৌকো পিস করে নাস্তাটা এখানে আমি কেটে নেব। আর দেখুন ভিতরটা কিন্তু কত সুন্দর জালিদার হয়েছে। সবজিতে ভরা এই নাস্তা কিন্তু ভীষণই প্রোটিনযুক্ত। যারা একদমই তেল মশলা পছন্দ করেন না তারা কিন্তু খুব সহজেই কম সময়ের মধ্যে যখনই মন চাইবে এরকম নাস্তা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। এবারে একটা প্লেটে আমি এই পিসগুলো তুলে নিচ্ছি। ডিম দিয়ে তৈরি এই নাস্তাটা আরও সুস্বাদু করে তোলার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে 1 চামচি মতো নিয়ে নিয়েছি বেসন আর 1 চামচি মতো কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য অল্প পরিমাণ মতো হলুদ। এতে কিন্তু কালারটা খুব ভালো আসবে। সামান্য অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশ্রণটা এখানে আমি ফাটিয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কর্ণীয় রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।
এবার এই ফ্যাটিয়ে নেওয়া বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিমের নাস্তাটা। খুব ভালোভাবে কিন্তু বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমি এই নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এই প্রসেসটি ব্যবহার করলে। এপিঠ ওপিঠ খুব ভালোভাবে কিন্তু লাল করে ভেজে নেব। নতুন কোনো ভিডিওর আপডেট পেতে হলে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। নাস্তাগুলো কিন্তু প্রথম অবস্থা থেকে অনেকটা লাল হয়ে এসছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলো এবার আমি সব করে একবারে ভেজে নেব। খুব কম সময় এবং কম ঝামেলার মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো যখনই খুশি তখন বানিয়ে ফেলতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একেবারে নরম। অনেকটা আপনারা যেরকম দোকান থেকে পাউরুটির চপ কিনে খান ঠিক কিন্তু ওরকম ধরনের। আর তার চাইতেও কিন্তু বাড়িতে বানানো এই নাস্তাগুলো খুবই টেস্টি হয়। এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এবার এপিঠ ওপিঠ আরেকবার ঘুরিয়ে দিয়ে এগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। অনেক বাচ্চারাই কিন্তু সবজি খেতে খুব একটা পছন্দ করে না। আর তাদের যদি ডিম দিয়ে তৈরি এই সবজিতে ভরপুর নাস্তাগুলো এইভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু তারা বুঝতেই পারবেন না যে এর মধ্যে সবজি দেওয়া আছে। ভাজার পর দেখুন নাস্তাগুলো কতটা খাস্তা হয়েছে। আর এখান থেকে একটা আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু নরম পাউরুটির মতো। আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।